আপনি কি জানেন এখন সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই দেশের যে কোনো প্রান্তে টাকা পাঠানো যায়? কোনো অ্যাকাউন্ট লাগে না, শুধু একটি মোবাইল নম্বর হলেই হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধু একটি মোবাইল নম্বর ব্যবহার করেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরাপদে টাকা পাঠানো সম্ভব। কিন্তু এই সেবাটি কিভাবে কাজ করে, কারা ব্যবহার করতে পারবে, আর কোথায় গেলে টাকা উত্তোলন করা যাবে, সবকিছুই আজকের এই ভিডিওতে জানবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন স্বাধীন ক্যাশ আসলে কি, কিভাবে টাকা পাঠাবেন আর উত্তোলন করবেন, কত টাকা খরচ হবে, আপনার লেনদেনের সীমা কত, আর কোন কোন ভুল থেকে সাবধান থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি সোনালী ব্যাংকার। ব্যাংকিং, সরকারি সেবা এবং আর্থিক বিষয়ে সহজ সমাধান নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করি এই চ্যানেলে। আজকে কথা বলবো সোনালী ব্যাংক পিএলসির একটি নতুন ডিজিটাল সেবা নিয়ে, যার নাম স্বাধীন ক্যাশ। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি সোনালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে দাপ্তরিকভাবে কথা বলছি না। প্রথম প্রশ্ন, স্বাধীন ক্যাশ জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বললে, এটা হলো দেশের ভিতরে দ্রুত ও নিরাপদে টাকা পাঠানোর একটি আধুনিক ডিজিটাল পদ্ধতি। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারাও এই সেবা ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানেই শেষ নয়। বিকাশ, নগদ ইত্যাদি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে টাকা পাঠানোর ক্ষেত্রে উভয় প্রান্তেই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট বা এজেন্ট প্রয়োজন হয়। স্বাধীন ক্যাশের ক্ষেত্রে শুধু একটি মোবাইল নম্বর ব্যবহার করেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরাপদে টাকা পাঠানো সম্ভব, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। এই সেবা কিন্তু দুই ধরনের গ্রাহকের জন্য দুইভাবে কাজ করে। চলুন সেটা বুঝি। দুই ধরনের গ্রাহক এই সেবা নিতে পারবেন। প্রথমত, যাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা সোনালী ওয়ালেট মোবাইল অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাতে পারবে। দ্বিতীয়ত, ওয়াক ইন কাস্টমার, অর্থাৎ যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা সরাসরি ব্যাংকের যে কোনো শাখা, উপশাখা বা এজেন্ট পয়েন্টে গিয়ে টাকা পাঠাতে ও উত্তোলন করতে পারবেন। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, দুই ক্ষেত্রেই এই সেবা ব্যবহার করা সম্ভব। কিভাবে টাকা পাঠাবেন? যদি সোনালী ওয়ালেট ব্যবহার করেন, আপনার সোনালী ওয়ালেট অ্যাপে স্বাধীন ক্যাশ অপশন নির্বাচন করুন। প্রাপকের মোবাইল নম্বর, প্রাপকের নাম, টাকার পরিমাণ, টাকার উৎস এবং লেনদেনের উদ্দেশ্য লিখে সাবমিট করুন। আপনার লেনদেন সম্পন্ন হওয়ার পর সিস্টেম থেকে একটি ৮ ডিজিটের ওয়ান টাইম সিকিউরিটি কোড তৈরি হয়। এর প্রথম ৪ ডিজিট চলে যায় প্রেরকের কাছে, আর পরের ৪ ডিজিট চলে যায় প্রাপকের মোবাইলে। প্রাপককে এই দুই অংশ মিলিয়ে মোট ৮ ডিজিট কোডটা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় বা ক্যাশ আউট পয়েন্টে দেখাতে হবে এবং ক্যাশ আউট ফর্মটি পূরণ করতে হবে। তারপরই টাকা উত্তোলন করা যাবে। আপনি যদি ওয়াক ইন কাস্টমার হন, অর্থাৎ সোনালী ব্যাংকে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, নিকটস্থ শাখা বা এজেন্ট পয়েন্টে যান, স্বাধীন ক্যাশের ক্যাশিং ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিন এবং নগদ টাকা জমা দিন। ব্যাংক আপনার পক্ষ থেকে লেনদেন সম্পন্ন করবে। লেনদেন সফল হওয়ার পর একটি ৮ সংখ্যার ওয়ান টাইম সিকিউরিটি কোড তৈরি হয়। এর মধ্যে প্রথম ৪ সংখ্যা যায় প্রেরকের মোবাইলে, অর্থাৎ যিনি টাকা পাঠালেন, আর পরের ৪ সংখ্যা যায় প্রাপকের মোবাইলে, অর্থাৎ যার কাছে টাকা যাবে। প্রাপক টাকা তুলতে গেলে নিজের ৪ সংখ্যা এবং প্রেরকের কাছ থেকে পাওয়া ৪ সংখ্যা, মোট ৮ ডিজিট কোডটা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় বা ক্যাশ আউট পয়েন্টে দেখাতে হবে এবং ক্যাশ আউট ফর্মটি পূরণ করতে হবে। তারপরই টাকা উত্তোলন করতে পারবে। এই ৮ ডিজিট কোডের নিরাপত্তা ব্যবস্থার কারণে অন্য কেউ সহজে এই টাকা তুলতে পারবেন না। অর্থাৎ আপনি অ্যাকাউন্টধারী গ্রাহক হলে অ্যাপ থেকে সরাসরি সব তথ্য দিয়ে টাকা পাঠাতে পারবেন, আর ওয়াক ইন কাস্টমার হলে শাখায় গিয়ে স্বাধীন ক্যাশের সার্ভারের মাধ্যমে নগদ টাকা ও প্রয়োজনীয় তথ্য দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন। সোনালী ওয়ালেট অ্যাপ ব্যবহার করলে লাগবে প্রাপকের নাম, মোবাইল নম্বর, প্রাপকের পূর্ণাঙ্গ ঠিকানা, টাকার পরিমাণ আর লেনদেনের উদ্দেশ্য। আর আপনি যদি ওয়াক ইন কাস্টমার হন তাহলে আরেকটু বেশি তথ্য লাগবে। প্রেরকের নাম, মোবাইল নম্বর, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং
প্রাপকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর ও ঠিকানা। তাই টাকা পাঠাতে যাওয়ার আগে এই তথ্যগুলো হাতের কাছে রাখুন, সময় বাঁচবে। এখন প্রশ্ন হলো, কোথা থেকে টাকা উত্তোলন করবেন? প্রাপক টাকা তুলতে পারবেন সোনালী ব্যাংকের যে কোনো শাখায়, উপশাখায় বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে। সোনালী ব্যাংকের 1235টি শাখা রয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি ভুল হওয়া একটা বিষয়, এনআইডি ভেরিফিকেশন। বিএফআইইউ সার্কুলার অনুযায়ী 50,000 টাকা বা তার বেশি লেনদেনে প্রেরক ও প্রাপক দুজনেরই এনআইডি ভেরিফিকেশন বাধ্যতামূলক। তাহলে এনআইডি ভেরিফিকেশন কখন লাগবে? আপনি যদি ওয়াক ইন কাস্টমার হন, 10,001 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত শুধু প্রেরকের এনআইডি ভেরিফিকেশন লাগবে। আর 50,001 টাকা বা তার বেশি হলে প্রেরক ও প্রাপক দুজনেরই এনআইডি ভেরিফিকেশন বাধ্যতামূলক। সোনালী ই ওয়ালেট থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে বেনিফিশিয়ারি বা প্রাপকের এনআইডি ভেরিফিকেশন করতে হবে। এবার লেনদেনের সীমাগুলো দেখে নিই। প্রতি লেনদেনে সর্বনিম্ন 1,000 টাকা এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা পাঠানো যাবে। দৈনিক সর্বোচ্চ 3 লক্ষ টাকা আর মাসিক সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। আরেকটা কথা, লেনদেনের একটা মেয়াদ থাকে, সাধারণত 1 থেকে 3 কর্মদিবস। এই সময়ের মধ্যে টাকা উত্তোলন না করলে লেনদেনটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই প্রাপককে দ্রুত টাকা তুলে নিতে বলবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই সেবায় খরচ কত? সোনালী ই ওয়ালেট অ্যাপ থেকে টাকা পাঠালে খরচ হবে 0.50%, অর্থাৎ সর্বনিম্ন 10 টাকা, সর্বোচ্চ 350 টাকা। ওয়াকিং কাস্টমার হিসেবে পাঠালে খরচটা একটু বেশি, 0.60%, সর্বনিম্ন 20 টাকা এবং সর্বোচ্চ 500 টাকা। তাই বলা যায়, যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য সোনালী ই ওয়ালেট অ্যাপ ব্যবহার করা তুলনামূলক সাশ্রয়ী। একবার ভাবুন তো, অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে যেখানে 1,000 টাকা ক্যাশ আউট করতে সর্বনিম্ন 15 থেকে 20 টাকা খরচ হয়, সেখানে স্বাধীন ক্যাশে সর্বনিম্ন খরচ মাত্র 10 টাকা। শুধু তাই নয়, পুরো লেনদেনটি সম্পন্ন হয় সোনালী ব্যাংকের বৈধ, নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। ঢাকায় থাকা করিম সাহেব তার গ্রামে থাকা মায়ের কাছে 20,000 টাকা পাঠাতে চান। মায়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। করিম সাহেবের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকায় তিনি সোনালী ই ওয়ালেট অ্যাপ থেকে মায়ের মোবাইল নম্বরে টাকা পাঠালেন। সাথে একটা 8 ডিজিট কোড তৈরি হলো। প্রথম 4 ডিজিট করিম সাহেবের মোবাইলে এবং পরের 4 ডিজিট তার মায়ের মোবাইলে। করিম সাহেবের মা এলাকার সোনালী ব্যাংক শাখায় গিয়ে 2 অংশ মিলিয়ে 8 ডিজিট কোড দেখালেন আর সাথে সাথে টাকা হাতে পেয়ে গেলেন, কোনো রকমের অ্যাকাউন্ট ছাড়াই। হ্যাঁ, ওয়াক ইন কাস্টমার হিসেবে যে কোনো শাখা, উপশাখা বা এজেন্ট পয়েন্ট থেকে টাকা পাঠাতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 1 থেকে 3 কর্মদিবসের মধ্যে কোড ব্যবহার না করলে আপনার লেনদেনটি বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করতে হবে এবং রিফান্ডের জন্য আবেদন করতে হবে। দৈনিক সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যাবে। লেনদেনের সংখ্যা এই সীমার মধ্যেই থাকতে হবে। 10,000 টাকার বেশি অঙ্কের লেনদেনে এনআইডি ভেরিফিকেশন প্রযোজ্য হবে, তাই এনআইডি সঙ্গে রাখা জরুরি। হ্যাঁ, দেশের যে কোনো সোনালী ব্যাংক শাখা, অর্থাৎ 1235টি শাখা, উপশাখা বা এজেন্ট পয়েন্ট থেকে টাকা উত্তোলন করা যাবে। এখানে কয়েকটি বিষয় সাবধান থাকতে হবে। আপনার কোডটি কখনো অপরিচিত কারোর সাথে শেয়ার করবেন না। প্রতারকরা ব্যাংক কর্মকর্তা সেজে কোড চাইতে পারে, এটা কখনোই দেবেন না। নির্ধারিত সময়ের মধ্যে টাকা উত্তোলন না করলে লেনদেন বাতিল হয়ে যাবে, তাই দেরি করবেন না। এনআইডি তথ্য সঠিকভাবে দিন, ভুল তথ্য দিলে আপনার লেনদেনটি আটকে যেতে পারে। কোনো সমস্যা হলে সবসময় ব্যাংকের অফিসিয়াল হটলাইন নাম্বার 16639 এ যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন। তাহলে সারসংক্ষেপ কি? স্বাধীন ক্যাশ হলো সোনালী ব্যাংকের একটা নতুন ডিজিটাল সেবা, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, যে কেউ দেশের ভিতরে সহজে টাকা পাঠাতে ও উত্তোলন করতে পারবেন। 8 ডিজিট সিকিউরিটি কোড, নির্দিষ্ট লেনদেন সীমা আর এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটা নিরাপদ রাখা হয়েছে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ এই তথ্য জানতে পারে। আর হ্যাঁ,
আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি টিপে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি তথ্যবহুল ভিডিওতে।